আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আপনাদের সাথে শেয়ার করবো চিতই পিঠার রেসিপি। মিক্সিং বাউল নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেবো আতপ চাউল ও সিদ্ধ চাউলের গুঁড়া, 4 চামচের 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ লবণ, কোরানো নারিকেলের ঝুরি দিয়ে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে গরম পানি অ্যাড করব। অল্প অল্প পানি অ্যাড দিতে হবে আর ডোটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। 20 থেকে 25 মিনিট এভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। যতক্ষণ ডোটা ভালোভাবে মাখানো না হয় ততক্ষণ আমরা হাত দিয়ে ভাবে মেখে নেব। এটা বেশি ঘন করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না। এর সঙ্গে আমি অল্প অল্প করে পানি দিব, দিয়ে ডোটা মিডিয়াম করে নেব। এতে পিঠাটা ভালো হবে। বেশি ঘন হলে পিঠা ফুলবেও না, পিঠা ভিতরে কাঁচা থাকবে। এইরকম ঘনত্ব থাকতে হবে। চুলার উপরে মাটির তাওয়া দিয়ে ব্রাশ দিয়ে তেল মাখিয়ে নেব এবং আস্তে আস্তে সবগুলো পিঠা আমি এখন ভেজে নেব। এইভাবে তৈরি পিঠাগুলো আমি একে একে সবগুলো পিঠা ভেজে নেব। এইভাবে পিঠা ঢেকে নিতে হবে এবং তার উপরে একটা ছোট পাতলা একটা ন্যাকড়া দিয়ে চড়িয়ে দিলে পিঠাটা বাহির দিয়ে হাওয়া ঢুকবে না, তাহলে পিঠা ভালো ফুলবে। তার উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে পিঠা ফুলবে ভালো। এই টিপস ফলো করে আপনারাও বাসায় এভাবে তৈরি করে খেতে পারেন। চুলায় পাতিল বসিয়ে গুড়ের শিরা তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি এবং কোরানো নারিকেল। তার মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়। এভাবে ফুটিয়ে নেব। ফুটানো শেষ হলে জাল করা গাভীর দুধ ঢেলে দেব। নামিয়ে গরম গরম অবস্থাতেই ভাজা পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে, তবেই ভালো ভিজবে। তাহলে ঠান্ডা হয়ে গেলে এটা ভিজবে না। তাহলে গরম অবস্থায় দিতে হবে, তবে ভিজবে না। এভাবে একটা একটা করে সবগুলো ভাজা পিঠা আমি এর মধ্যে দিয়ে দেব। 15 মিনিট এভাবে ভিজিয়ে রাখলে পিঠার মধ্যে রসগুলো ঢুকে যাবে। তো আপনারাও এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। আমার পিঠার রেসিপিটা কেমন হলো, ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দেন। আল্লাহ হাফেজ। আপনারা এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। রেসিপিটা কেমন হলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দেন। সবাই আমার পেজটি ফলো করেন। আল্লাহ হাফেজ।